অবশ্যই 100% তুমি লিখে রাখো, নাহলে আমার গাইল দিও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক ভয়ে আছো। তো তাদের জন্য আজকে আমি একটা মেগা সাজেশন দিব। এই সাজেশনটা যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ 100 কমন পাবা। তো তোমার কাজটা হলো এই পিডিএফটা কালেক্ট করে নেওয়া। কিভাবে কালেক্ট করবা, ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজে যদি নক করো তাহলে আমরা দিয়ে দিব। আর সেকেন্ড নাম্বার কাজ হলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, ঠিক আছে? এখন দেখো, বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে অংশ হইল দুইটা। একটা হলো ব্যাকরণ অংশ 30 নাম্বারের, আর একটা হলো নির্মিত অংশ অর্থাৎ 70 নাম্বারের। এখানে অনেকেই ব্যাকরণ অংশ নিয়ে প্যারা খাও যে আমি কিভাবে করব, কোন প্রশ্নগুলো করব, কোনগুলা বেশি আসে। তাদের জন্য একটা কথা বলি ভাইয়া, বাংলা ব্যাকরণের মধ্যে 30 নাম্বার তোলাটা 30 মিনিটেরও কাজ না, এত সহজ। আমি সাজেশনটা দিচ্ছি, দেখো। বাংলা ব্যাকরণের মধ্যে যে প্রথম প্রশ্নটা থাকে সেটা হলো বাংলা উচ্চারণের নিয়ম। সেটা কত নাম্বার? 5 নাম্বার। তো ভাইয়া এখন বলতে পারো, স্যার আমি কিভাবে বাংলা ব্যাকরণের উচ্চারণের নিয়মটা এত বিশাল পড়া কিভাবে শেষ করব? তাদের জন্য বলি, ভাইয়া এত কিছু শেষ করার দরকার নাই। তুমি সরিয় এ, বফলা এবং মফলা অর্থাৎ এই 4টা নিয়ম যদি দেখো, এনাফ। সরিয় ধ্বনির 5টি নিয়ম লিখো, এরকম আসতে পারে। অথবা এ ধ্বনির 5টি নিয়ম লিখো, অথবা মফলা বা বফলার 5টি নিয়ম লিখো। ব্যাস, এই 3টা থেকে ইনশাল্লাহ একটা কমন পাচ্ছ। ব্যাস, তোমার কাজ হলো জাস্ট এটা শিখে ফেলা। এরপরে অর্থাৎ 2 নাম্বার প্রশ্নের মধ্যে থাকবে আমাদের বাংলা বানানের নিয়ম, সেটাও 5 নাম্বার। এখন সেটার মধ্যে তুমি কোনগুলা করবা এত প্যারা নেওয়া দরকার নাই। তুমি প্রথমে এই প্রশ্নটা বাংলা বানানের 5টি নিয়ম লিখে দিলে এনাফ। এখন তুমি যদি বলো না আমি এটা তো পারবো না, তাহলে সমস্যা নেই। এই রস্বীকার অথবা সত্যবিধান, নত্যবিধান, 1টা 2টা 3টা, এই 3টা প্রশ্ন যদি সলভ করো তাহলে এনাফ। এই 3টা থেকে ইনশাল্লাহ একটা চলে আসবে। প্রশ্নগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখবা। আর যদি প্রশ্নগুলোর উত্তর খুঁজে না পাও তাহলে আমার পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে নক করি। আমার যে আমরা অফলাইন কোচিংয়ে যে ক্লাসগুলো নেই ওইখানে তো অনেককেই নোট করছে, ঠিক আছে? ওই নোটটা আমি দিয়ে দিব। 3 নাম্বারটা আসে যে হলো তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটাও 5 নাম্বার। এখন সেটার ক্ষেত্রে কী করবা, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তারপর চাইলে ক্রিয়া, বিশেষণ, সর্বনাম, এই এখানে ক্রিয়া, বিশেষণ, সর্বনাম এগুলো মুখস্থ করে ফেলে এনাফ। আর চাইলে যোজকটাও একটু মুখস্থ করতে পারো। এই একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো। তারপর চলে আসি আমরা 4 নাম্বার প্রশ্নের মধ্যে। 4 নাম্বার প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো এটা। আমি অনেক সময় বলি যে এটা শিখলেই এনাফ, এটা থেকে চলে আসে। এছাড়া চাইলে তুমি উপসর্গ কাকে বলে এটা শিখতে পারো, প্রকারভেদটা একটু দেখে নিবা, ঠিক আছে? এটা লাগবে না আমাদের। তারপর আসবে বাক্যতত্ত্ব, সেটাও 5 নাম্বার। এটা তো নাম্বার অনেক ইজি। এটা বোধহয় তোমার 1 পেজের একটা পড়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমি দিয়ে দিব, শেষ। এটা কি প্রথম প্রশ্নটা হলো এটা অনেক ইম্পর্টেন্ট। একটা সার্থক বাক্যের গুণাবলী কী কী? এই 3টা। এই 3টে সম্পর্কে ধারণা রাখলে এনাফ। আর মাঝে মাঝে যদি চাও যে না ভাই আমি চাচ্ছি ফুল মার্ক এনশিওর করব, মানে আমার নাম্বার পাইতে হবে, তাহলে গঠনগতভাবে এবং অর্থগতভাবে দেখে নিবে একটু। অর্থাৎ গুণাবলী গঠনগতভাবে এবং অর্থগতভাবে, এই 3টা প্রশ্ন একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো। এই 3টা প্রশ্ন সলভ করে 3টা দেখো অবশ্যই 100% তুমি লিখে রাখো, নাহলে আমার গাইল দিও। তুমি এটা আসবেই, এই 3টা থেকে একটা আসবে, ঠিক আছে? তারপর লাস্টে 6 নাম্বার, এটার ক্ষেত্রে হলো ভাইয়া তোমার কোনো বর্ণনামূলক প্রশ্ন থাকবে না। এখানে তোমার প্র্যাকটিক্যালি করাইতে হবে আর কি, কার্যকরী অংশ। অর্থাৎ তোমার 5টি বাক্য থাকবে, এটা তোমার শুদ্ধ করে লিখতে হবে। অথবা একটা অনেকগুলো প্যারা থাকবে অনুচ্ছেদের মতো, ওইখানে কিছু শব্দ থাকবে যেগুলো অপপ্রয়োগ করা হয়েছে, ওই শব্দগুলো তোমার শুদ্ধ করতে হবে। তো এটার জন্য কী করবে, এটার জন্য বোর্ড কোয়েশনগুলো যদি দেখো তাহলে এনাফ। তারপর যদি তোমার মনে হয় যে না ভাই আমি বোর্ড কোয়েশন কোনটা করবো, এটা নিয়ে তো খুব প্যারায় আসি, আপনি এটার উপর একটা ক্লাস দেন, তাহলে আমাকে জানাইও। আমি ইনশাল্লাহ তোমাদেরকে এটার ওপর সর্বোচ্চ 15 মিনিটের একটা ক্লাস দিব, যেটা থেকে ইনশাল্লাহ তোমার 5 নাম্বার এনশিওর হবে, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাকরণ পাঠ শেষ। আমরা 6টা টপিক নিয়ে আলোচনা করছি, প্রতিটা টপিকের জন্য 5 নাম্বার করে 6 অর্থাৎ 30 নাম্বার। তাহলে ব্যাকরণ শেষ, ঠিক আছে? দেখছো 30 মিনিটের বেশি লাগেই না তোমার। যা শুধু প্রতিটা টপিকে হয়তো 2টা বা 3টা কমন প্রশ্ন যেগুলো বারবার বোর্ডে আসে, সেগুলো তুমি কি করবা, করে ফেলবা। এখন আমরা আসবো তোমার নির্মিত অংশে। নির্মিত অংশের মধ্যে প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হলো পারিপার্শ্বিক শব্দ অথবা অনুবাদ, তুমি যেটা ভালো পারো।
যেমন আমি ভালো পারতাম, আমি অনুবাদ দিতাম, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় যে না তোমার পারিভাষিক শব্দ খুবই স্ট্রং, তাহলে সেটাও করতে পারো। যেমন পারিভাষিক শব্দের জন্য কি করবা, 2022 সাল থেকে 25 সাল এগুলো দেখলে মোটামুটি কমন চলে আসে। তাও কিছু কমন শব্দ দিছি, এগুলোর অর্থগুলো জেনে রাখবা আর কি। যেমন ডাটা মানে কি, তথ্য, তোমার এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। এভাবে একটা একটা করে লিখতে হবে। তোমার কাজ কি, তোমার বিগত 10 বছর অথবা 22 থেকে 25 সাল পর্যন্ত যেই পারিভাষিক শব্দগুলো আসছে সেগুলো মুখস্থ করে ফেলো। আর তোমাদের যদি সাজেশন দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করিও, ঠিক আছে, আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে, তাহলে আমি তোমাকে পারিভাষিক শব্দের বিগত 10 সালের মধ্যে সবচেয়ে কমন যেগুলা সেগুলার পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। এখন আসো 8 নাম্বার প্রশ্নের মধ্যে। 8 নাম্বার প্রশ্নের মানও 10। এখানে দুইটা অংশ থাকে, একটা দিনলিপি অথবা প্রতিবেদন। দুইটাই লিখতে হবে না, তোমার যেটা ভাল লাগে আর কি। ধরো তুমি দিনলিপি লিখতে তোমার কমফোর্ট ফিল হয় তাহলে এটা লিখবা, আর তোমার যদি মনে হয় যে না প্রতিবেদন লিখতে ভালো পারো তাহলে এটা লিখতে পারো। তো প্রতিবেদনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাজেশনগুলো, একটু দেখো। এটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা, খাদ্যে ভেজাল, এগুলো প্রায় এই তিনটা একটা ফরম্যাট দিয়ে লেখা যায়। সেটারও স্ক্রিনশট যদি লাগে আমাকে বলিও, আর এগুলো আলাদা করে শিখে নিবা, ব্যাস। যানজটও লেখা যায়, অর্থাৎ নেতিবাচক যেগুলো আছে প্রতিবেদনের ক্ষেত্রে সেটা একটা মাত্র ফরম্যাট দিয়ে লেখা যায়। কীভাবে লিখতে হয় সেটা যদি লাগে আমাকে বললো। আর দিনলিপির ক্ষেত্রে কলেজের প্রথম দিন, ঐতিহাসিক ভ্রমণ, নববর্ষ উদযাপন, এটা আসতেও পারে নাও আসতে পারে, জানি না, যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে। তো এগুলো একটু দেখে নিবা। এখন চলে আসি 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বার প্রশ্নের মধ্যে তুমি আবেদনপত্র লিখতে পারো অথবা ইমেলও লিখতে পারো, তোমার যেটা ভালো লাগে। আবেদনপত্রের মধ্যে সাজেশন এগুলো, আর ইমেলের মধ্যে এগুলো, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা থেকে একটা আনসার করতে হবে। মানে আবেদনপত্র যদি করো তাহলে শুধু আবেদনপত্র, আর যদি ইমেল করো তাহলে শুধু ইমেল, দুইটা করা দরকার নেই, ঠিক আছে। মার্ক কত, 10। এটাও সেম, তোমার ভাব সম্প্রসারণ বা সারাংশ, ভাব সম্প্রসারণের মধ্যে এগুলা, আর সারাংশের মধ্যে বা সারমর্মের মধ্যে এগুলো দেখে যাবা। এগুলো থেকে তোমার যেটা কমন আসে সেটা করে দিবা। এখন তুমি যদি বলো ভাই আমি কোনটা করব, আমি তো ভাব সম্প্রসারণ করতাম যেহেতু আমি লিখতে পারতাম। তোমার যদি মনে হয় যে না সময় ম্যানেজমেন্ট হচ্ছে না, তাহলে তুমি সারাংশ বা সারমর্ম করতে পারো, অর্থাৎ তোমার চয়েস, তোমার যেটা সহজ লাগে। 11 নম্বর অংশের মধ্যে আসবে তোমার সংলাপ অথবা খুদে গল্প। খুদে গল্প মানে ছোটো একটা গল্প লিখতে হবে, আর সংলাপ মানে ডায়লগ, যেটা লিখতাম আমরা ডায়লগের মতো। এখন এগুলো সাজেশন, তোমার যেটা ভালো লাগে সেটা করে নিবা, বাট এগুলো দেখে যাবা, অবশ্যই দেখে যাবা। আর স্লাইডটা, ভিডিওটা শেয়ার করে আমাদের পেজে নক করবা, স্লাইডটা নিয়ে নিবা। এখন আসি প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা কিন্তু ভাইয়া 20 নাম্বার, অর্থাৎ এটা তোমার গুরুত্ব দিতেই হবে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো মাস্ট শিখে যাবা। বিশেষ করে মানব কল্যাণে বিজ্ঞান অনেক ইম্পর্টেন্ট, এগুলো বলার বাইরে, ঠিক আছে। এগুলো দেখে নিতে পারো। এখন তুমি রচনার মধ্যে কিভাবে ফুল মার্ক পাবা, সেটার জন্য অন্তত 15 থেকে 20টা পয়েন্ট তোমার যোগ করতে হবে। যেমন ভূমিকা, সেটার আরও বিভিন্ন টপিকগুলো অন্তত এরকম তোমার 15 থেকে 20টা করতে হবে, টপিক যোগ করাইতে হবে বা পয়েন্ট যোগ করাইতে হবে, নাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না। যেমন আমার ক্ষেত্রে তুমি যদি বলো আমি অন্তত 20 পেজ লিখতাম, এখন তোমার যা ইচ্ছা। তো পরিচয়ে তোমাদের জন্য আরও কিছু সাজেশন দিই। বিগত 10 বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে এনাফ, এগুলো দিয়ে হয়ে যায়, ঠিক আছে। আর হাতে লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করবা। আর প্রতিবেদন লিখার সময় বা চিঠি লিখার সময় এগুলো একটু দেখে নিবা, ব্যাস এনাফ। তো এটাই তোমাদের মেগা সাজেশন, এটা ফলো করার চেষ্টা করবা, ইনশাল্লাহ এটা থেকে তুমি 100 কমন পাবা। এছাড়া তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় নিয়ে যে সাজেশন দিতে হয়, তাহলে আমাকে জানাবা। আর এখানে যদি কোনো বিষয় নিয়ে আলাদা করে ক্লাস করাইতে হয় সেটা আমাকে বলবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।